নিরাপত্তা সবই রয়েছে, কিন্তু একজন বন্ধু যদি বান্ধবীকে রেপ করে তাহলে সেখানে নিরাপত্তা কি করে দেবে বলুন তো আমাকে? কলেজের ভেতরে যদি করে সেখানে পুলিশ থাকবে কলেজে? একদম একা কলেজটা পুরো ফাঁকা, আপনি চলে গেলেন, দুর্বৃত্তরা এই সুযোগের অ্যাডভান্টেজ নিল। 25শে জুন দক্ষিণ কলকাতার ল কলেজে ছাত্রীকে গণধর্ষণের অভিযোগ উঠেছে। এই ঘটনা নিয়েই রাজ্যের শাসক দলের সাংসদ ও বিধায়কের এই মন্তব্য নিয়ে অস্বস্তিতে পড়েছে তৃণমূল নেতৃত্ব। দায় ঝাড়তে শনিবারই ময়দানে নামে তৃণমূল নেতৃত্ব। সোশ্যাল মিডিয়া পোস্টে অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস জানায়, সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় এবং বিধায়ক মদন মিত্র সাউথ ক্যালকাটা ল কলেজ নিয়ে যে মন্তব্য করেছেন তা তাদের ব্যক্তিগত মত। তাদের এই মন্তব্যের সঙ্গে দলের কোনো যোগ নেই এবং কড়াভাবে তাদের মন্তব্যের সমালোচনা করা হচ্ছে। শনিবার রাতে কামারহাটির বিধায়ক মদন মিত্রের মন্তব্য নিয়ে 24 ঘন্টার মধ্যেই শোকজ চিঠি দেয় শীর্ষ নেতৃত্ব। আপনাকে বলেছে মেয়েদের বিভাগের সাধারণ সম্পাদক করবে, এইটা হওয়ার জন্য আপনি গেলেন কেন? আপনি গেলেন যখন আপনার 4টে বন্ধু নিয়ে গেলেন না কেন? আপনার মা বাবাকে নিলেন না কেন? আমাদের পার্টির অন্যান্য কর্মীকে জানিয়ে গেলেন না কেন? মূর্ছিত হয়ে শুয়ে পড়েছিলেন এবং আপনি বুঝতে পেরেছেন যে আপনাকে বারবার ধর্ষণ করা হয়েছে। মদনের মন্তব্য অপ্রয়োজনীয় এবং অসংবেদনশীল বলে উল্লেখ করা হয়েছে শোকজ চিঠিতে। দলীয় শৃঙ্খলা ভঙ্গের জন্য কারণ দর্শানোর নির্দেশ মদনকে। 3 দিনের মধ্যে জবাব তলব তৃণমূলের রাজ্য সভাপতি সুব্রত বক্সীর। আমি কোনো চিঠি পাইনি, চিঠি পেলে আর দলের ব্যাপার দলের সঙ্গে কথা বলবো। একদিকে মদন মানে অস্বস্তির মধ্যেই তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের মন্তব্যেও তৃণমূল নেতৃত্ব বিপাকে। রাজনৈতিক সহকর্মী কোনো রাজনৈতিক সহকর্মীকে রেপ করে, এটা তো কোনো মতে মেনে নেওয়া যায় না। আমি তো মন থেকে মেনে নিতেই পারছি না, তাতে আমাকে জিজাই গালাগাল দিক। মানে রক্ষকে যদি ভক্ষক হয়ে যায় তাহলে কি করে হবে? কল্যাণের এই মন্তব্য তার ব্যক্তিগত বলে জানিয়েছে তৃণমূলের শীর্ষ নেতৃত্ব। এই আবহে শনিবার তৃণমূলেরই সাংসদ মহুয়া মৈত্রের নারী বিদ্বেষী খোঁচায় শাসক দলের অন্দরে দ্বন্দ্ব আরও গভীরে যায়। এক্সপোস্টে কৃষ্ণনগরের তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র লেখেন, ভারতের রাজনৈতিক দলগুলির মধ্যে নিয়ম নীতিকে উপেক্ষা করেই চলছে নারী বিদ্বেষ। তবে এখানে তৃণমূল অন্য রাজনৈতিক দলগুলি থেকে আলাদা, কারণ যে নেতাই এই ধরনের কথা বলুন না কেন প্রকাশ্যে আমরা তার নিন্দা করি। মহুয়া মৈত্র, আমার প্রথম প্রশ্ন হচ্ছে, উনি 1.5 মাসের হনিমুন করে কি এসে ফিরেছেন ভারতবর্ষে? আর ভারতবর্ষে ফিরে এসেই কি পিছনে লাগা আরম্ভ করে দিয়েছেন? নারী বিদ্বেষী আমি নই, আমি নারীদের জন্য সবচেয়ে বেশি কথা বলি। আর মহুয়া মৈত্র এতটাই নারী বিদ্বেষী যে কৃষ্ণনগর পার্লামেন্টে কোনো মহিলা কর্মী ভালো নেত্রী যারা তাদেরকে উঠতে দেয় না। আর যেহেতু তাদের এই মন্তব্য কেন্দ্র করে দলের নেতৃত্ব গোটা বিষয়টা নজর রাখছেন, ফলে এই বিষয়ে আলাদা করে কোনো মন্তব্য করলেন। পাশাপাশি শনিবার সোশ্যাল মিডিয়ার দলের পোস্টের পরেই শ্রীরামপুরের তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় সোশ্যাল মিডিয়ায় লেখেন, সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস এক্স হ্যান্ডেলে যে পোস্টটি করেছে তার সঙ্গে আমি সহমত নই। দল কি সেই সব নেতাকে সমর্থন করেছে যারা কসবা ধর্ষণকাণ্ডে অপরাধীদের আড়াল করার চেষ্টা করছে? সবচেয়ে দুর্ভাগ্যজনক হলো 2011 সালের পর নেতা বনে যাওয়া এদের বিরুদ্ধেই একটা সময় এই ধরনের অপরাধে যুক্ত থাকার অভিযোগ উঠেছিল। যেসব নেতারা এই ধরনের অপরাধীকে আড়ালের চেষ্টা করে আমি তাদের থেকে দূরত্ব বজায় রাখি। কসবা কাণ্ডে রাজ্যের শাসক দলের জনপ্রতিনিধিরাই অস্বস্তিতে ফেলেছেন তৃণমূল নেতৃত্বকে। ব্যুরো রিপোর্ট, NKTV বাংলা।